আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীবৃন্দ, বিগত সময়ে আমরা বীজগণিত এবং অতিরিক্ত নীতি নিয়ে আলোচনা করেছি। পরিসংখ্যানের আলোচনা আপাতত আমি করতে চাচ্ছি না, পরে করতে চাচ্ছি। যেহেতু পরিসংখ্যানটা আমরা ক্লাস 9-এ অনেক করেছি এবং দশম শ্রেণীতে করেছি, এখন আমরা জ্যামিতির দিকে আসলাম। জ্যামিতি আলোচনাগুলো ধারাবাহিকভাবে হবে। তো আমরা প্রথম ষষ্ঠ অধ্যায়, পরে সপ্তম অষ্টম, এরপরে অন্যান্য অধ্যায়গুলো আমরা আলোচনা করব। তো ষষ্ঠ অধ্যায়ে আমরা আজকে আলোচনা আসছি। তো ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী থেকে আলোচনা আসছে। অনুশীলনী বলতে আমাদের 12 নম্বর যে এক্সট্রা আছে, এটা প্রথম আলোচনা করছি। এরপরে 13 এবং আর দেওয়া আছে। তো লক্ষ্য করো তোমরা, প্রথম প্রশ্নটা, ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D হলে প্রমাণ করো যে AB + AC > 12। এই প্রশ্নটা অনেক সৃজনশীল প্রশ্নের সাথে সংযুক্ত থাকে। এখানে আমাদের এই প্রশ্নটা আমরা আলোচনা করতেছি। তো দেয়া আছে ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজ ABC এর BC বাহুর মধ্যবিন্দু D, এরপরে A, যোগ করা হবে প্রমাণ হবে যে AB + AC > 12। প্রশ্নটা এখানে যেভাবে আছে এভাবে না দিয়ে অন্যভাবে দেওয়া হয়। এজন্য যে যেহেতু ডিটা আমাদের BC এর মধ্যবিন্দু, আমরা যদি এর সাথে ডি যোগ করে দিই তাহলে হয় AB মধ্যমা। সেক্ষেত্রে প্রশ্নটা এইভাবে হতে পারে, ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বড়। কারণ মধ্যমার ডেফিনিশন হিসেবে আমরা জানি যে কোনো বড় মধ্যবিন্দু থেকে বিপরীত সংযোগের হলো মধ্যমা। তো ওই কনসেপ্ট যদি আমরা এখানে নিয়ে নিই তাহলে ডি যেতে BC এর মধ্যবিন্দু হবে, এটি হলো মধ্যমা। প্রশ্নটি এইভাবেও হতে পারে। তো এখন প্রমাণের প্রয়োজনে আমাদের একটু অঙ্কনের দরকার আছে। অঙ্কনটা করলে হবে যে এদিকে পর্যন্ত এমনভাবে গঠিত করি যেন D সমান AD, অর্থাৎ AD সমান আমাদের D। এরপরে B কমে যোগ। এখন আমরা প্রমাণের দিকে আগাচ্ছি। তো প্রমাণে আমরা প্রথম ত্রিভুজ ACD এবং ত্রিভুজ BD নিয়ে আমরা সর্বসম করার চেষ্টা করব। এখান থেকে প্রমাণের প্রয়োজনে আমরা AC সমান D বাহু নির্ণয় করব। তো প্রথমত সর্বসম প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করব। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের এই দুটো ত্রিভুজের মধ্যে, অর্থাৎ ACD এবং BD এর মধ্যে দেখা যাচ্ছে যে AD সমান D। কেন? এইমাত্র আমরা অঙ্কন করলাম যে AD সমান D। তো সেই হিসাবে বলা যায় AD সমান D। আবার অন্যদিকে CD সমান BD। কেন? যেহেতু এটা তো আমাদের BC এর মধ্যে। এরপরে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ABC = অ্যাঙ্গেল BD। কেন আমরা অ্যাঙ্গেল নিলাম? আমরা জানি দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণের জন্য শর্ত 4 ভাবে হয়ে থাকে। এখানে যে শর্তটা আমরা খুঁজে পাচ্ছি তা হলো যে যদি দুটো ত্রিভুজের মধ্যে একটা দুই বাহু অপরটার দুই বাহু সমান হয় এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ দুটো সর্বসম। তো আমরা লক্ষ্য করলাম এখানে AD সমান D বাহু, BD সমান CD বাহু, তাহলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ হিসেবে আসে এখানে ABC, এবং এই ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ হিসেবে আসে BD। এই দুটো কোণ সমান কি হিসেবে? বিপরীত কোণ হিসেবে। বিপরীত কোণ সম্পর্কে আমরা জানি যদি দুটি রেখা পরস্পরকে ছেদ করে তাহলে এই বিপরীত পাশের কোণের পরস্পর সমান হয়ে যায়। এই কনসেপ্টটা এখানে আমরা লক্ষ্য করতে পারছি কি রকম, যেখানে AD এবং BC যদি রেখাংশ হয়, লক্ষ্য করা যাচ্ছে যে এখানে বিপরীত তারা ছেদ করেছে। ফলে আমাদের ABC এর বিপরীত কোণ হবে আমাদের BD। তাহলে আমরা এখানে এই দুটো ত্রিভুজ তুলনা করে যা পেলাম তা হলো ত্রিভুজ ACD এর দুই বাহু এবং ত্রিভুজ BD এর দুই বাহু পরস্পর সমান, এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ হিসেবে আমরা পেলাম ABC = BD। অতএব আমরা বলতে পারি ত্রিভুজটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ACD সর্বসম ত্রিভুজ BD। তো দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন ত্রিভুজের তো 6টা অঙ্ক পরস্পর সমান।
আর সর্বসম প্রমাণের জন্য এখানে আমাদের 3টা অঙ্ক প্রয়োজন হয়েছিল, এখনো রয়ে গেল 3টা অঙ্ক। তো প্রমাণের প্রয়োজনে আমরা লিখতেছি AC = B, তাই লেখা AC। এখন আমরা 2 নম্বর ধাপে আসি। তো আমি এখানে পুরো দাগামুক্ত করে নিয়ে শুধু ধাপ প্রথমটা লিখেছি, মাঝখানে যে সব ব্যবহারটা করে তোমরা সব ব্যবহার দিবে। আর 2 নম্বর ধাপে আসি। 2 নম্বর ধাপে ত্রিভুজ AB নিয়ে আমাদের আলোচনা আসে। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর, এই কনসেপ্টটা এখানে কাজে লাগানো হয়েছে। ত্রিভুজ AB এর মধ্যে AB + B, তার মানে বলা যাচ্ছে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে তৃতীয় বাহু বলতে আমরা বুঝবো এখানে এই বাহু। তো সাইড নোটটা দেওয়া হলো, অর্থাৎ যথাযথতা যা আসছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এরপরে লাইনে আসি AB + B এর পরিবর্তে আমরা লিখতে পারি AC, কেননা আমরা সর্বসম প্রমাণ করেছি যে AC = B, তাই B এর পরিবর্তে আমরা এখন লিখতে পারি AC। প্রমাণের বাম পাশটা ইতিমধ্যে আমাদের এসে গেছে, এখন ডান পাশটার দরকার। ডান পাশটা লেখা আছে এই, কিন্তু এই আমরা লিখতে পারি AB + D, AD + D। এখন প্রমাণের ডান পাশে যেহেতু AD লেখা আছে, অতএব আমরা AD-টা ঠিক রাখলাম, D-টার পরিবর্তে পুনরায় D লিখব, কারণ D-টা তো আমাদের এই সমান মিলে আমরা অঙ্কন করেছি। অতএব D এর জায়গায় যদি AD লিখি তাহলে ডান পাশটা আসে AB + AD, অর্থাৎ 2AB। বাম পাশটা AB + AC আর ডান পাশটা পেলাম 2AB। প্রমাণের দিকে তাকালে আমাদের দেখা যাচ্ছে যে প্রমাণ হয়ে যাচ্ছে AB + AC > 2। অর্থাৎ এখানে বা না লিখে আমরা এটাও লিখতে পারি, সুতরাং লিখতে পারি এখানে সুতরাং, অর্থাৎ সুতরাং AB + AC > 2। এরপরে এবারে আমরা 2 নম্বর প্রশ্নে আসি, অর্থাৎ তোমাদের বইয়ের 13 নম্বর অনুশীলনী 6 চিত্রে দেওয়া আছে C কোণ এক সমকোণ এবং B কোণ A কোণের ডাবল, অর্থাৎ B কোণ = A কোণ। প্রমাণ করো AB = 2BC। এটা হলো আমাদের প্রশ্ন। এর আলোকে আমাদের চিত্রটা এখানে। তো এখানে লেখা আছে বিষয় নির্বাচন, ত্রিভুজ ABC C কোণ এক সমকোণ এবং B কোণ = A কোণ। প্রমাণ করতে হবে যে AB = 2BC। প্রমাণের প্রয়োজনে আমরা এখানে আমাদের অঙ্কন করতে হলো। তো BC কে অঙ্কনে BC কে D পর্যন্ত এমনভাবে গঠিত করি যেন CD = BC হয়। এরপরে D, A যোগ করি। প্রমাণে আসা যাক। প্রমাণের ধাপ এবং যথাযথতা ধাপের 1 নম্বর, ত্রিভুজ ACD এবং ত্রিভুজ ABC আমাদের লক্ষ্য করলে দেখা যাবে CD = BC অঙ্কন অনুসারে, কারণ আমরা অঙ্কন অনুসারে দেখলাম একটু আগে আমরা অঙ্কনে লিখেছি CD = BC, BC কে CD পর্যন্ত এমনভাবে BC কে D পর্যন্ত এমনভাবে গঠিত করার জন্য CD = BC। তো তাই আমরা লিখলাম এখানে CD = BC। আর দেখা যাচ্ছে AC আমাদের সাধারণ, অর্থাৎ AC বাহু দূরের ত্রিভুজ। তো দেখা যাচ্ছে যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ACB এর মধ্যে এটার দুটো বাহু এটার দুটো বাহু পরস্পর সমান, এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ হিসেবে আমরা যদি লক্ষ্য করি এখানে ACB = ABC = 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকে এক সমকোণ। এই কনসেপ্ট আমরা বলতে পারি কোণ দুটি পরস্পর সমান। তাহলে আমাদের আসলে এটাই যে ত্রিভুজ দুটি একটি দুই বাহু অপরটি দুই বাহুর সমান এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ ACB সর্বসম ত্রিভুজ ABC। এখান থেকে আমরা প্রমাণের প্রয়োজনে লিখলাম যে কোণ ABC = ABC, অর্থাৎ এই কোণটার সমান এবং আরেকটি কোণ হলো DAC = BAC। আমরা প্রমাণের প্রয়োজনে লিখলাম যে এই B কোণ সমান B কোণ এবং DAC কোণ সমান BAC।
এখন 2 নম্বর ধাপে আসি। 2 নম্বর ধাপে অর্থাৎ প্রশ্নের থেকে নেওয়া হলো যে বি কোণ ইজ ইকুয়াল টু 2 একম। তো একম বলতে আমরা বুঝি বিএসি, অর্থাৎ মূল ত্রিভুজ ছিল আমাদের তাই যে এবিসি, আর এসিডি তো অঙ্কন অনুসারে। অতএব আমরা দেখতে পারি এই কোণের পরিবর্তে এই কোণের পরিবর্তে বিএসি। তো এখানে দুটি বিএসি, এটাকে আমরা আলাদা আলাদা করে দিলাম বিএসি প্লাস বিএসি। তো একটি বিএসি ঠিক রাখলাম, আর অপর বিএসি এর পরিবর্তে আমরা লিখলাম ডিএসি, কারণ সর্বসময় প্রমাণ করার পরে আমরা লিখেছিলাম ডিএসি ইকুয়াল টু বিএসি। এই হিসাবে দ্বিতীয় বিএসি এর পরিবর্তে আমরা লিখলাম ডিএসি। এখন যদি আমরা এই দুটো একত্রে করি, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি প্লাস ডিএসি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা যদি একত্রে যোগ করে দিই তাহলে আমাদের চলে আসে বিএ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই জায়গায় লক্ষ্য করো অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি, আর এই মাত্র পেলাম বি কোণ, অর্থাৎ বি কোণ বলতে আমরা বুঝি এখানে এবিসি। তো বাম পাশটায় আমাদের হলো এবিসি কোণ, আর ডান পাশটায় পেয়ে গেলাম আমরা বিএডি। তাহলে আমরা ত্রিভুজ এবিডি যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে বি কোণ ইজ ইকুয়াল টু ডি কোণ ইজ ইকুয়াল টু এ, যাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএডি। আমরা জানি যদি একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হয় তাহলে ওই ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ পেয়ে যাবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান হয়ে থাকে এবং শীর্ষের তিনটি কোণ পরস্পর সমান। তাই এখানে দেখা যাচ্ছে যে এ কোণ অর্থাৎ বিএডি কোণ প্লাস এডিবি কোণ ইজ ইকুয়াল টু এবিডি। তাহলে যেহেতু তিনটি কোণ সমান অতএব সমবাহু ত্রিভুজ, আর এর আলোকে আমরা লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু বি। আমাদের এখানে বিডিতে লক্ষ্য করা যাচ্ছে যে বিসি প্লাস সি, কিন্তু এখানে যেহেতু এই সি বিসি এর মধ্যবিন্দু অতএব আমরা লিখতে পারি বিডি ইজ ইকুয়াল টু বিসি। এখানে সাইড নোটটায় আমরা এখন লিখতে পারি যে ডিবিসি এর মধ্যবিন্দু নয়, এখানে আমাদের হলো সিবিসি এর মধ্যবিন্দু, সিবিডি এর মধ্যবিন্দু, সিবিডি এর মধ্যবিন্দু, সিবিডি এর মধ্যবিন্দু। তো এখন আমাদের এখানে লেখা যায় বিডি ইজ ইকুয়াল টু এবি বা এবি ইজ ইকুয়াল টু বিডি। প্রমাণে লক্ষ্য করলে দেখা যায় যে বাম পাশে আছে এবি, তাই আমরা লিখলাম এবি ইজ ইকুয়াল টু বিডি। এবি ইজ ইকুয়াল টু বিডি, কিন্তু বিডি এর দুটো অংশ, একটা হলো বিসি প্লাস সিডি, কিন্তু উপরে লেখা আছে বিডি ইজ ইকুয়াল টু বিসি। অতএব আমরা লিখতে পারি বিডি পরিবর্তে 2bc, অর্থাৎ বাম পাশে আসলে আমাদের এবি আর ডান পাশে পেয়ে গেলাম আমরা 2bc। তাহলে আমাদের প্রমাণটা যথার্থ হয়ে গেল, অর্থাৎ এবি সমান 2bc প্রমাণ। এরপর আমরা আসি আরেকটি প্রশ্নে, তা হলো তোমাদের 16 নম্বর প্রশ্নে আসি। 16 নম্বর প্রশ্নের বইয়ে চিত্রে এবিসি ত্রিভুজ, কিন্তু তোমরা বইটা একটু লক্ষ্য রাখো বা বইটি লক্ষ্য করো, আশা করি এতে রাখছো। চিত্রে এবিসি ত্রিভুজের দুই কোণ এক সমকোণ এবং ডি প্রতিভুজ এসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। অর্থাৎ আমার পাশের চিত্রটা লক্ষ্য করতেছো, আমি একটা অঙ্কনটা করে নিয়েছি, কিন্তু যদি আমি অঙ্কনটা না করতাম তাহলে দেখা যেত ত্রিভুজ এবিসি এবং এসি এর মধ্যবিন্দু ডি দেখা যেত। তো এখন বিশেষ নির্বাচনে আসি। আমরা বিশেষ নির্বাচন লক্ষ্য করতেছি, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বি কোণ এক সমকোণ এবং ডি প্রতিভুজ এসি এর মধ্যবিন্দু। এরপর আমাদের যদি বি কমা ডি যোগ করা হয় তাহলে আমাদের প্রমাণিত বিষয়বস্তু আসবে বিডি ইকুয়াল টু হাফ অফ এসি। তো এখানে আমরা প্রমাণের প্রয়োজনে
এখানে হাফ বিসি না হাফ হবে। তো অঙ্কনের স্বাদ নিলাম, অঙ্ক নেই বিডি কে ই পর্যন্ত আমরা এমনভাবে গঠিত করেছিল ডি সমান বিডি হয়, এরপরে সি প্রমাণে যোগ করব। প্রমাণের প্রথম ধাপে আমরা আসি। প্রথম ধাপে লক্ষ্য করা যাচ্ছে যে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ সিডি এর মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা বলতে পারি এ বি সমান সি। কেন? যেহেতু ডিটা আমাদের সি এর মধ্যে রয়েছে। আবার অঙ্ক অনুসারে এও বলা যায় যে বিডি ইকুয়াল টু ডি, কারণ আমরা অঙ্কন করে নিয়েছি যে বিডি অর্থাৎ ডি সমান বিডি। এটা অঙ্কন অনুসারে হয়ে গেল। এরপরে বিপ্রতীক কোণ হিসেবে আমরা লক্ষ্য করি এখানে কোণ এডিবি ইজ ইকুয়াল টু সি হিসাবে বিপ্রতীক কোণ হিসেবে। তাহলে আমরা কি পেলাম? ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ সিডি এর মধ্যে একটি দুই বাহু অপরটি দুই বাহুর সমান এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান। অতএব আমাদের কি হবে? ত্রিভুজটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডি। প্রমাণের প্রয়োজনে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডি এ। আর এখন আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম যখন পেয়ে গেলাম তখন আমরা বলতে পারি যে এবি ইজ ইকুয়াল টু সি, এবং আমরা এও বলতে পারি ডি এ বি কোণ সমান ডিসি এ কোণ। তাই লেখা হলো, যেহেতু আমাদের ডি এ বি কোণ এটাকে আমরা লিখতে পারি সি এ বি, আর অপরদিকে ডিসি ই কে আমরা লিখতে পারি এসি। এ পর্যন্ত থাকলো। এখন আমরা ধাপ 2 আসি। 2 এ হলো এরকম যে এখানে কোণ সি এ বি সমান কোণ এসি, কিন্তু কোণ দুটি লক্ষ্য করলে দেখা যায় যে এসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। তাহলে আবার অপরদিকে বিসি এর ছেদক। তো আমরা বিসি ছেদকটা পরে আসি। যেহেতু এই সি এ বি এবং এসি কোণ দুটি এসি এর বিপরীত পাশে অবস্থিত, অতএব এই দুটো কোণকে আমরা একান্ত কোণ হিসেবে বিবেচনা করতে পারি। তবে দেখা যাচ্ছে যে কি আমাদের সি সমান্তরাল বি, এখানে সি সমান্তরাল বিসি এর জন্য বলা যাবে যে আমাদের এখানে বিসি ছেদক। তাই লেখা হয়েছে যে এখানে সি সমান্তরাল বি এবং বিসি এদের ছেদক। এখানে দেখা যাচ্ছে বি এ সি সমান 100। সুতরাং বি অর্থাৎ এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি সি কোণ 100। সুতরাং আমরা বলতে পারি বিসি কোণ 100। এখন ধাপ 3 এ আসি। 3 নম্বর ধাপে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি তে আমরা লক্ষ্য করতে পারতেছি যে এখানে এ বি সমান সি আর বিসি সমান বিসি, এটা সাধারণ ধর্ম। এবং অন্তর্ভুক্ত কোণ হিসেবে আমরা বলতে পারি এ বি সি কোণ সমান বিসি এ কোণ। অর্থাৎ ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ বি সি এর মধ্যে এবিসি এর দুই বাহু এবং বিসি এর দুই বাহু পরস্পর সমান এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান, অর্থাৎ অন্তর্ভুক্ত এবিসি ইজ ইকুয়াল টু অন্তর্ভুক্ত বিসি। কেন? প্রত্যেকে এক সমকোণ, যা আমাদের এখানে উপরে লেখা আছে। আমরা এখানে লিখতে পারি যে প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ। তাহলে দেখা যাচ্ছে এটা দুটো বাহু, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর দুই বাহু এবং ত্রিভুজ বিসি এর দুই বাহু পরস্পর সমান এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ সমান। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিসি। যখন সর্বসম হয়ে গেল তখন আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো ছয়টা অঙ্ক পরস্পর সমান হয়ে গেল। প্রমাণের প্রয়োজনে আমরা লিখলাম যে বি সমান এসি। তো বিটা দুটো অংশ, একটা হলো বিডি আর একটা হলো ডি, অর্থাৎ আমরা লিখতে পারি বি পরিবর্তে বিডি প্লাস ডি আর ডান পাশে এসি। তো এখানে বিডি ঠিক থেকে ডি এর পরিবর্তে আমরা বিডি লিখলাম, কারণ আমাদের ডি যতটুকু বিডি ঠিক ততটুকু। সাইড উল্লেখ করা হলো যে বিডি ইজ ইকুয়াল টু ডি। তো বাম পাশটায় পেয়ে গেলাম আমরা বিডি প্লাস বিডি, যার পরিবর্তে আমরা লিখতে পারবো 2BD, ডান পাশটায় এসি। এখন বিডি যদি রেখে দেই, বিডি সব 2 আর ডান পাশে ডিভাইড হয়ে গেল, যা আমাদের প্রমাণিত হিসেবে বিডি ইজ ইকুয়াল টু হাফ এসি।
এখন তোমাদের আজকে আমি 3টা প্রশ্ন সমাধান করলাম। তোমাদের সামনের ক্লাসে আরও কয়েকটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এরপরে ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের হোমওয়ার্ক হিসাবে এই 3টি প্রশ্নই থাকবে। এই 3টি তোমরা বোঝার চেষ্টা করবে এবং বুঝে খাতায় লিখবা। এরপরে হোমওয়ার্ক হিসেবে সেগুলো পাঠিয়ে দিবা। তো আশা করব তোমরা সবাই পাঠিয়ে দিবা। তোমরা নিয়মিত কাজ করো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম।